পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকের উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা নতুন দিন দিয়েছেন, নতুন শুরু দিয়েছেন, নতুন করে বাঁচার জন্য আবার সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমার দোয়া এবং শুভকামনা রইল আপনাদের প্রত্যেকের প্রতি। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি বাংলাদেশে আমাদের এভেলেবল যে রিসোর্স গুলো, এগুলোকে সর্বপ্রথম এগুলোর দিকে ফোকাস দিতাম, এগুলোর দিকে কাজে লাগানো। আমার মতে আমার দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স হচ্ছে জনগণ, মানুষ। যেটাকে আমরা সমস্যা মনে করি, আসলে সেটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি চিন্তা করেন, একটা সুপার কম্পিউটারের দাম যদি 50,000 টাকা হয়, ধরে নিলাম সুপার কম্পিউটারের দাম তো 50,000 টাকা না, আমি একেবারে খুবই ন্যূনতম একটা দাম ধরে নিলাম, এটার দাম যদি 50,000 টাকা হয়, মানুষের যে ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার দাম কমপক্ষে হলেও 10,000 কোটি টাকা। তার উপর দুটো হাত, একটা হাত যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বা নষ্ট হয়ে যায়, একই রকম আরেকটা হাত এনে দেওয়া কি সম্ভব? জোড়া দেওয়া? পা, কত সুন্দর বডি, তারপরে চোখ, প্রত্যেকটা দামি দামি পার্ট। এরপরে আমাদের ভেতরের যে পার্টস গুলো, এটা বিশাল এক ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে হার্ডওয়্যারের কথা বললাম, এবার সফটওয়্যারের কথা চিন্তা করেন, ব্রেইনের কথা যেটা বললাম। এত দামি একটা শরীর নিয়ে আমরা যদি এই শরীরের মালিকগুলোকে মনে করি এগুলো আমাদের জন্য সমস্যা, তাহলে সমস্যা কি আমাদের চিন্তা নাকি সেই দামি জিনিসের মালিকরা? পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো, আমেরিকা বলেন, চায়না বলেন, জাপান বলেন, তারা কি প্রত্যেকটা মানুষের প্রতিভা দিয়ে পরিপূর্ণ? তা না, কিন্তু তারা কি করেছে, সমস্ত মানুষগুলোকে একত্রিত করে প্রত্যেকের প্রতিভাকে এক করে ফেলেছে। কেউ হয়তো একটু স্লো, কিন্তু আরেকজন হয়তো অনেক বেশি চালু। ওই স্লোর সাথে চালুটাকে অ্যাড করে দিয়ে পুরো জাতিটাকেই তারা জাগিয়ে তুলেছে, এবং পুরো সমস্ত জাতি মিলে তারা নিজেদের অবস্থার পরিবর্তন করছে। এখন আমার দেশের যে সমস্যা আমরা বলছি রাতে দিনে, যে মানুষের সমস্যা, এটা তো সমস্যা না। আমার দেশের মানুষগুলো তো এক একটা সম্পদ। বিষয় হচ্ছে আমরা কাজে লাগাতে পারছি না। যেমন আমাদের যে সোনার ছেলে মেয়েগুলো দেশের বাইরে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, বিদেশ থেকে ইনকাম করে, তারা কি পরিমাণ পরিশ্রম করছে, এবং তাদের টাকা বাংলাদেশে আসছে বলে বাংলাদেশের অর্থনীতির চাকা সব সময় সচল থাকে। আমাদের দেশের শিক্ষিত মানুষরা কি করি আমরা? প্রতি বছর হাজার হাজার কোটি টাকা কলমের আগাদি পিন দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিই। আর আমার দেশের সোনালী ছেলে মেয়েরা যারা প্রবাসী, তাদের কথা বলছি, তারা মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টার মধ্যে 18, 20 ঘন্টা, 22 ঘন্টা পরিশ্রম করে ছোট ছোট ক্ষুদ্র 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 টাকা জমিয়ে সেই টাকাটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে আমাদের সম্পদগুলো আমরা জনশক্তিতে পরিণত করে এই সম্পদগুলোকে আমরা শক্তি হিসেবে নিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে সারা পৃথিবীতে, যেমন নার্সের প্রয়োজন, সারা পৃথিবীতে নার্সের একটা বিশাল ডিমান্ড আছে, সেটা পুরুষ হোক নারী হোক। আর আমার দেশের মানুষের মায়ামত যেহেতু অনেক বেশি, তারা অবাধে নার্স হিসেবে ট্রেনিং নিয়ে যে কোনো দেশে ওরা ফিট হয়ে যাবে। যে কোনো একটা হাতের কাজ, যেমন টাইলস মিস্ত্রি, যে কোনো বিষয়ে আমরা যদি 3 মাস 6 মাসের একটা ট্রেনিং দিয়ে
সরকারের পক্ষ থেকে সেই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলে যে আমার দেশের নাগরিককে এই এই সুবিধা দিতে হবে, আমি তোমাকে ট্রেনিং প্রাপ্ত দক্ষ এই পরিমাণ শ্রমিক দিব যাদের তোমরা কোনো ধরনের নিপীড়ন করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, তাদেরকে নির্দিষ্ট টাইমে বেতন দিতে হবে, তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, এবং আমরা এদের যে কোনো অকারেন্সের জন্য এরা যে কোনো কিছু করবে সেটা দেখভালের দায়িত্ব গভর্নমেন্টের, সরকারের। এই নিয়ম যদি আমরা চালু করি, আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রচুর জনশক্তি বিদেশি রপ্তানি করতে পারবো। নাম্বার ওয়ান, তারা যদি তাদেরকে আমরা তাদের সাথে আমাদের এই কথা হবে যে গভর্নমেন্ট তোমাকে পাঠাবে তোমার ইনকামের 40% তুমি গভর্নমেন্টকে দিয়ে দিবা, যেহেতু গভর্নমেন্টের টাকা, দেশের টাকা খরচ করে তুমি যাচ্ছ, আর 60% তোমার পরিবারের জন্য বা তোমার নিজের জন্য তুমি রাখবে। তাহলে একটা বিশাল সুযোগ কিন্তু আমাদের মানে সারা পৃথিবীতে কাজের একটা বিশাল পরিধি, বিশাল সুযোগ রয়েছে। নাম্বার টু হচ্ছে যারা প্রবাসে অলরেডি আছে তারা যেন নিরাপদে থাকে, তারা যেন ভালো থাকে, তাদের সমস্যাগুলো নিয়ে যেন আমরা চিন্তা করি, এবং তারা যখন দেশে আসে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়ে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং যে সময়টা তাতে তারা দেশে থাকবে সেই সময়টাতে তাদের সমস্ত সমস্যাগুলোর দিকে খেয়াল রেখে সর্বোচ্চ আনন্দ নিয়ে যেন তারা দেশে থেকে আবার বিদেশে সম্পূর্ণ কি বল ব্যাটারি রিচার্জ করে না, এরকম রিচার্জ করে যেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে, যেন দেশের প্রতি মমত্ববোধে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেন পুনঃ উদ্যমে তারা দেশের বাইরে গিয়ে কাজ করে দেশের জন্য পুনরায় রেমিটেন্স পাঠাতে আগ্রহী হয়, আমি সেই উদ্যোগেই নিতাম।